আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের সঙ্গে আমার ছোট্ট একটু ছাদ বাগান আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে সকাল 6টার সময়তেই আমি ঘুম থেকে উঠে একটু নামাজ টামাজ পড়ে বেরিয়ে পড়েছি, ছাদের দিকে যাচ্ছি। তো এটা আমাদের ওপরের ফ্লোরটা। এই দিদিটা খুব সুন্দরভাবে নিজের ঘরের সামনে গাছপালা রেখেছে। তো এবার এটা দিয়ে পার করে আমি ছাদে উঠে যাব। আর ছাদে গিয়ে একটু আমি পায়চারিয়া করব আর আপনাদেরকে আমার ছোট্ট গাছের ছাদের ছাদ বাগানের ট্যুরটা দেব। আমি কয়েকটা গাছ লাগিয়েছি, যেহেতু আমার এটা হাতে খড়ি, আমি বেশি গাছ লাগিয়ে রিস্ক নিতে চাইনি, কেন কি আমি পারবো কি পারবো না যত্ন করতে। এই তো চলে এলাম আমার ছাদ বাগানে। তো এখানে একটা আমি ঝিঙে গাছ লাগিয়েছি। তো ঝিঙে গাছগুলো মনে হয় দানাগুলো অনেক পুরনো দিয়েছিল, কি যাই হোক গাছটা ভালো হয়নি। আর এ পাশে একটা কারিপাত্তা গাছ লাগিয়েছি, কিছু কচুর গাছ লাগিয়ে দিয়েছি, কচু পাতাগুলো খাওয়া যাবে শাক হিসাবে। আর এখানে অনেকগুলো করলা গাছও হয়েছে আমার। আর মাশাআল্লাহ করলা গাছে আমার করলাও ধরেছে। এই তো খুব সুন্দর। এগুলো যখন দেখি তখন মনটা বেশ স্যাটিসফাইড যে হ্যাঁ, আমি এই যে 2 মাস থেকে যে এটার পিছনে যে মেহনত করছি, আমি খাটনি খাটছি, সেটা আমার সাকসেস হয়েছে। তো আমি খুব ভালো গাছের চর্চা করতে পারি না, জানিও না, জাস্ট ইউটিউব দেখে দেখে আমি শিখছি। এখানে যে পুঁই গাছগুলো দেখতে পাচ্ছেন, পুঁয়ের শাকগুলো, এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। সেগুলো থেকে গোড়াতে জ্বর ছিল বলে আমি এগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো ওইগুলোই খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এই বেগুন গাছটা আমি কিনেছিলাম ছোট্ট একদম, আর এটাতে দেখুন মাশাআল্লাহ বেশ বড় হয়ে অনেক ফল এসছে, অনেক বেগুন ধরেছে গাছে। আর এই আর এখন কিন্তু এই যে পাতাতে যে কেমন একটা হলুদ গোল মতন হয়ে গেছে, এটা কি যে হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। এখন পোকাই খেলো কি কিসের জন্য পাতাগুলো এরকম হয়ে গেছে আমি ঠিক জানি না। আর এই দেখুন আমার পুঁই গাছটা কত সুন্দর একটা বড় পুঁই গাছ হয়ে গেছে। ওই সেম একই, আমি জাস্ট জটটুকু আমি লাগিয়ে দিয়েছিলাম, সেটা থেকেই খুব বড় হয়ে গেছে। আর এখানে একটা লেবু গাছ লাগিয়েছি। তো ওটাকে এখনও আমি বসাইনি, টবে বসাইনি, জাস্ট নিয়ে এসে নার্সারি থেকে নিয়ে এসে এটা রাখা আছে। তো একটু সবার সঙ্গে একটু মানিয়ে নিক পরিবেশটা, কেন কি নার্সারিতে এক পরিবেশ ছিল আর এখানে আমার ছোট্ট বাগানে এক পরিবেশে গাছটাকে নিয়ে এসেছি বলে আমি এখন ওকে রেখে দিয়েছি এমনি, যে আগে পরিবেশটা মানিয়ে নিক, তারপরে আমি ওকে টবে বসাবো। আর এই তো আমার পুঁই গাছ এখানেও একটা। আর এখানে কিছু লাল শাকের দানা দিয়েছিলাম, দানা লাগিয়ে দিয়েছিলাম। তো এগুলো বেশ ভালোই হয়েছে। সব থেকে ভালো হয়েছে আমার এই বেগুনের চারাটা, বেগুন চারাটা কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বসানো হয়েছে। তা মাশাআল্লাহ প্রচুর ফল এসছে, প্রচুর বেগুন হয়েছে, ফুলও আছে গাছে। তো দুটো গাছই একদম ভরে ফল এসছে আর কি। তো আমার এই আই হোপ আমার এই ছাদ বাগানটা আমি মোটামুটি ভালোই করেছি। খুব বেশি গাছ এখনও লাগাতে পারিনি, কেন কি এটা যত্ন করাটা অবশ্যই দরকার। আর আমি পারবো কি পারবো না বলে আমি আর কি রিস্ক নিতে পারিনি। অল্প কিছু গাছ দিয়ে জাস্ট আমি এই বছর এক্সপেরিমেন্টটা করছি, বেশি দিন হয়নি, জাস্ট 2 বছর মাস। আর আলহামদুলিল্লাহ এতগুলো বেগুন হয়েছে যে মন আমার একদম খুশ। আর এই যে কিন্তু কিছু কিছু জিনিস এখন আমি শিখছি আর কি। তো দোয়া করবেন যেন আমার এই ছাদ বাগানে করাটা আমার সাকসেস হয়। আর আর এটার থেকেই যেন আপনারাও অনেকে ইন্সপায়ার হন, এটা অবশ্যই চাইবো। কেন কি এইসব কাজগুলো করলে পারে মনটা খুব ভালো থাকে। তো যখনই আমি আসি ছাদে এসে আমি এভাবে টুকটাক করে একটু একটু করে এদের যে পাতাগুলো হয়তো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে বা পোকা লেগে গেছে, সেটাকে আমি ছাড়িয়ে ফেলি যেন গাছের ক্ষতি না হয়। আমি তো বেশি কিছু জানি না। এই পাতার মধ্যে যেমন এই যে হলুদ হলুদ একটা দাগ পড়ে গেছে কেমন গোল হয়ে, এই জিনিসগুলো কিসের জন্য হচ্ছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আমি এটা এই সমস্যাটা কি ধরতে পারছি না, এখনও আছে পাতাতে আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি পরে। পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে অনেক, এখানে দেখুন হলুদ হলুদ পুরো পাতা মাঝে মাঝে। আমাকে একটু প্লিজ আপনারা জানলে পারে আমাকে অনেকেই কমেন্টে কেউ জানাবেন। আর এই তো আমার পুঁই শাকগুলো কি খুব সুন্দর হয়ে গেছে, ভাবতে পারিনি যে পুঁই শাকগুলো আমার হবে তা। কারণ কি বাজার থেকে আমরা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, খেয়েছি, আর কিন্তু গোড়াগুলো জড়গুলো আমি পুঁতে দিয়েছিলাম। তো ওটা থেকেই মাশাআল্লাহ আমার পুঁই গাছগুলো হয়ে গেছে। আর এই তো কুমড়োর গাছটা চারা লাগিয়ে দিয়েছিলাম, বীজ দানাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দর থেকে ওটা চারা বেরিয়েছে। ওগুলোকে অন্য টবে দিতে হবে,
তাই ভাবছি। কিন্তু গাছটা মানে আমরা বাড়িতে খাওয়ার জন্য যে লাল কুমড়োগুলো নিয়ে আসি সেগুলোর থেকেই এই দানাগুলো আমি বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো হয়নি। কারণ আমরা যে কুমড়োগুলো খাই সেটা তো মানে খুব বেশি পাকা না, পুষ্ট কুমড়ো না, ওগুলো মানে কাঁচা কুমড়ো খাই আর কি। তো সেই জন্য হয়তো দানাগুলো থেকে গাছ ভালো হবে কি না বলতে পারছি না। আর ওভারঅল ভিউ এটা। আর এখানে একটা শুকনো লঙ্কা গাছ, এটাও কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম, কিন্তু লঙ্কা গাছটা থাকলো না কেন, নষ্ট হয়ে গেল কেন আমি জানি না। আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন, একটু শেয়ার করবেন ব্যাপারটা। আমার তো নতুন এই বাগান, আমি জানি না অনেক কিছুই, জাস্ট শিখছি আর কি। তো এটা ছেড়ে দিয়ে এবার আমি চললাম আরেক ছাদে। এটা আমাদের এই অ্যাপার্টমেন্টটার ছাদে ছাদে সব কানেক্ট আছে। তো আরেকটা দিদির ছাদ আছে, সেই দিদির ছাদে আমি যাই হাঁটতে। আর ওর ছাদটাতে ও অনেক রকমের গাছপালা লাগিয়ে রেখেছে, খুব ভালো লাগে দেখতে। ওর এইটা দেখেই আমি ইন্সপায়ার হয়ে আমি মানে ওই গাছ লাগানোর সাহসটা করছি আর কি। ও খুব সুন্দর করে বাগান করে। আর এই তো দেখুন ওর কত সুন্দর করে ও বাগান করেছে ছাদের উপরেই। আর ওর পুঁইয়ের পাতাগুলো একদম সবুজ কালো, এই দেখুন পুঁইয়ের গাছটা পুরো সবুজ কালো পুঁই পাতা হয়েছে। কীভাবে যে কী যে ইউজ করে আমার জিজ্ঞেস করাও হয়নি, দেখা হয়তো জিজ্ঞেস করি, কিন্তু ভুলে গেছি এটা জিজ্ঞেস করতে। তারপরে ওর এখানে এই তো ঝিঙ্গের গাছ, এটা উপরে তুলে দিয়েছিল। আর এখানে ওর বেগুন গাছ। এই দিদিটা শুধু সবজি খুব কমই লাগায়, কিন্তু ও অনেক গাছ পাগল, মানে গাছ প্রেমী আর কি। ও ফলের, ফুলের, নানান রকমের ফুলের, এগুলো তো হচ্ছে বর্ষার লিলি, এগুলো বৃষ্টির সময় হয়। আর তাছাড়াও ওর প্রচুর ফল এবং পাতাবাহারের অনেক গাছ আছে, অনেক রকমের ফুল টুল মানে বসায়। এই তো চারিদিকেই ওর টবে ভর্তি, এদিকে অ্যালোভেরা আর মানি প্ল্যান্ট, অনেক কিছু আছে। তো আমাদের আর বেশিক্ষণ আমরা ছাদে থাকবো না, এখন বাচ্চাদের স্কুল টাইম হয়ে গেছে বলে আমরা ফিরে চলে যাচ্ছি। আমার এই প্রথম নতুন প্রয়াসটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার সঙ্গে সবাই থাকবেন, দোয়া করবেন যেন আমি ভালো করে আমার ছাদ বাগানটা করতে পারি। আরও কিছু যেন আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করতে পারি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।